তো এখন এই প্রোগ্রামটা দেখেন, এই প্রোগ্রামটাতে কি করছি অ্যাকচুয়ালি, এই প্রোগ্রামটাতে আমি রাইট করছি ফাইলে, রাইট? সো ওপেন্স ফর রাইটিং, ওভাররাইটস দ্য, if ফাইল এক্সিস্ট, if ফাইলটা এক্সিস্ট করে তাহলে ওভাররাইট করে দেবে। আর যদি ফাইলটা এক্সিস্ট না করে তাহলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ওকে, এই রাইট মোড, ঠিক আছে? যদি ফাইলটা না এক্সিস্ট করে তাহলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং তারপর সেই ফাইলের মধ্যে লেখা হবে, ওকে, ফাইলসটা পিটিআর এবং ওপেন, নাথিং এলস। তো যদি আমি বলছি যদি আমার ফাইলটা পয়েন্টারটা যদি নাল হয় তার মানে কি রিটার্ন করে দিতে, তুমি হ্যাভ আই হ্যাভ অলরেডি শো ইউ ইন অর্ডার টু হ্যান্ডেল দ্য এরর, ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে কিনা সেটা জানতে। যদি ওপেন না হয় অর্থাৎ পয়েন্টারটা তাহলে কি এমটি থাকবে, নাল থাকবে, তো সেক্ষেত্রে আমি রিটার্ন করে দেবো, এখান থেকে আমি হচ্ছে প্রোগ্রামটাকে রিটার্ন করে দেবো। তার মানে আমি এটা শো করতে পারি যে ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন হয়নি, ঠিক আছে, বা ফাইলের মধ্যে কোনো ফাইল কুডন্ট বি ওপেন, লাইক দ্যাট, সামথিং লাইক দ্যাট, ওকে। এখন হচ্ছে প্রিন্টএফ, এই ফাংশনের সাহায্যে কি করছি না রাইট করছি, রাইট? তো দিস উইল ওভাররাইট দ্য ফাইলস। আমি এই ফাংশন সেই সেন্টেন্সটা হচ্ছে রাইট করছি, তো হ্যাভ অলরেডি শোয়িং ইউ, এটা হচ্ছে আমি ফাইলটাকে ক্লোজ করছি, ওকে। এগেইন, সো এখন হচ্ছে অ্যানাদার মোড, দ্যাট ইজ অ্যাপেন্ড মোড, ওকে। এক্ষেত্রে কি শুধুমাত্র অ্যাপেন্ড করে, তাহলে কি ফাইলের জায়গায় যদি এক্সিস্ট করবে সেটাকে ওভাররাইট করবেন, তারপরেই হচ্ছে সেটাকে অ্যাড করে দেবে, ওকে। লাইক আমি এভাবে করতে পারি, ফাইলটাকে ওপেন করলাম, ওকে, দেন ইফ যদি হয় এটা সিমিলার, দেন হচ্ছে এফ প্রিন্ট এর সাথে কি করবো, এটা হচ্ছে এখানে কিন্তু মোডটা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অ্যাপেন্ড মোড, ওকে। দিস ইজ, দিস টেক্সট ইজ অ্যাপেন্ডেড, দেন হচ্ছে উইথ দ্য নেক্সট লাইন, দেন হচ্ছে এফ প্লাস প্রিন্ট। সো লেট মি কপি দিস এন্ড শো ইউ। সো অ্যাপেন্ড মোড, সো আর লেটস সে ডট সি, ওকে। সো অ্যাপেন্ড, সো ডট সি, ওকে। এগেইন আমি যদি এখানে কপি করে দিই ফাইলটাকে, সো আই হ্যাভ অলরেডি ফরম্যাটেড। তো এখানে ফাইলটাকে ওপেন করছি, ডেটা ডট টিএক্সটি, ওকে। এখন আমার ডেটা ডট টিএক্সটি মধ্যে কি আছে সেটা দেখা যাক। এখন আমার ডেটা ডট টিএক্সটি মধ্যে আছে হ্যালো সি ফাইল হ্যান্ডলিং, ওকে, ইয়া ওকে। সো এখন রাইট, সো এটা আছে, তখন আমি চেক করে নিচ্ছি যদি ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন হতে হবে, যদি ওপেন না হয় তখন ফাইল বলে যদি না হয় সেটা আমি রিটার্ন করে দেবো। আর যদি এফ প্রিন্টএফ যদি ওপেন হয় অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমি কি করবো, সেটা যদি এই টেক্সটে হচ্ছে অ্যাপেন্ড করে দেবো, রাইট? দেন আমি ফাইলটাকে হচ্ছে ক্লোজ করতে পারি। সেখানে আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখা যাক ওই ফাইলে অ্যাকচুয়ালি অ্যাপেন্ড হয় কিনা। সো আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হয়ে গেছে। সো এখন আমি যদি ডেটা টেক্সটকে চেক করি, দেখবেন এখানে কি চলে এসেছে, তার টেক্সট ইজ অ্যাপেন্ডেড, রাইট? টেক্সট ইজ অ্যাপেন্ডেড চলে এসেছে, ওকে। সো এগেইন আমি যদি ফার্স্ট থেকে আবার রান করি, তার মানে আবার হচ্ছে এই টেক্সট অ্যাপেন্ড হয়ে যাওয়ার কথা, বাট উইথ এ নিউ লাইন, কারণ আমার এখন হোয়াটসঅ্যাপটা আছে নিউ লাইনে, কারণ এখানে ব্যাকস্ল্যাশ এন আছে অ্যাকচুয়ালি, ওকে। সো এগেইন রান দিস, রান হয়ে গেছে। সো এখন যদি আমি ডেটা ডট টেক্সটকে দেখি, দেখবেন যে টেক্সট ইজ অ্যাপেন্ডেড। এখন কিন্তু কার্সর আমার অ্যাকচুয়ালি এখানে আছে, ওকে। কারণ আমি যদি এগেইন এটাকে রান করি, এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য অ্যাকচুয়ালি নেক্সট লাইন আছে। আই হোপ আপনি বুঝতে পারছেন। এখন যদি এটাকে রান করি, এখন যদি আমি ডেটা ডট টেক্সটকে দেখি, দেখবেন টেক্সট ইজ অ্যাপেন্ডেড, এসএন। সো আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু আমার ফাইলের কন্টেন্ট আগে থেকে হ্যালো ডট সি, হ্যালো কমা সি ফাইল হ্যান্ডলিং ছিল, আর এটা জাস্ট অ্যাপেন্ড করছি, এটা কিন্তু ওভাররাইট করছে না, জাস্ট অ্যাপেন্ড করছি। যেমন রাইট মোডে ওভাররাইট হয়ে যায়, মানে টোটাল কন্টেন্টটা উঠে গিয়ে হয়ে যেত, দেন এগেইন রাইট হতো, বাট অ্যাপেন্ড করলে কি হবে, জাস্ট শেষে হচ্ছে অ্যাড হয়ে যাবে, ওভাররাইট হয় না, ওকে। সো আই হোপ আমি অনেক ডিটেলসে বলছি এবং আপনি সম্পূর্ণটা বুঝতে পারছেন, ওকে। সো আপনি যদি বুঝতে পেরে থাকেন প্লিজ ড্রপ আ কমেন্ট, ওকে, যদি বুঝতে পেরে থাকেন, অ্যান্ড অলসো আর যদি নাও বুঝতে পারেন থাকে সেটাও কমেন্টে জানাবেন, ওকে। আই উইল অলওয়েজ বি দেয়ার to get reply, to actually to give you reply. Yeah. So this is the mode that is append mode. Okay. Then again, this is the R plus mode means read plus write mode. Okay. So আমি read করতে পারি ফাইল থেকে, or হচ্ছে write করতে পারি। So let me show you the example. এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ওপেন করা হয় ফর বোথ রিড অ্যান্ড রাইটিং। ফাইল মাস্ট এক্সিস্ট, ওটা ফাইলটাকে এক্সিস্ট করতেই হবে, ঠিক আছে? ফাইল যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু হবে না, ফাইলটাকে এক্সিস্ট করতে হবে। রাইটিং স্টার্টস ফ্রম দ্য বিগিনিং, ওকে। রাইটিং অর্থাৎ আমি যদি ইন অর্ডার টু রাইট দ্য ফাইল, ওকে, আমি যদি রিড করার পরে, রিড তো করে নিলাম যে ফাইলের মধ্যে যা কিছু আছে রিড করে নিলাম, বাট যদি রাইট করতে চাই, রাইট মানে কিছু লিখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, রাইটিং স্টার্টস ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ সেটা হচ্ছে আমার পয়েন্টারটাকে বিগিনিং এ নিয়ে যেতে হবে actually। সো এগেইন আমি ফাইলকে একটা ওপেন করছি, ডেটা ডট টিএক্সটি কে উইথ মোড আর প্লাস, অলরাইট। দেন আমি চেক করে নিলাম সিমিলারলি, দেন আমি বলছি এটা হচ্ছে রাইট করতে, এটা রাইট করছি তো, স্টার্ট ওভার রাইট, সো রাইট করলাম, ওকে।
দেন আমি কি করছি, রিওয়াইন্ড এফসি রিসেট দ্য পজিশন টু দ্য বিগিনিং। এখন আমি হচ্ছে এটা সাজিয়ে ফাংশন সাজিয়ে রিওয়াইন্ড এফপি এটার সাথে হচ্ছে বিগিনিং এফ নিয়ে গেলাম। দেন আমি হচ্ছে ক্যারেক্টারকে হচ্ছে রিড করছি। এটা অলরেডি আই হ্যাভ অলরেডি শো ইউ দ্যাট এফডেট সাহায্যে আমরা কোনো একটা ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার পেতে পারি, এবং সেটা যতক্ষণ না এন্ড অফ ফাইল হচ্ছে ততক্ষণ আমি হচ্ছে ওই ক্যারেক্টারটাকে পুট করছি। ওকে, সো নাথিং এলস। দেন আমি ফাইলে ক্লিক করে দিচ্ছি। সো আমি এগুলো সব হচ্ছে একটা ফাইলে করে দেন আমি আপনাকে দিয়ে দেবো অ্যাকচুয়ালি পিডিএফ ফাইলে অর সামথিং এনসি ফাইল। সো আপনি বুঝতে পারছেন। সিমিলারলি এখানে ডাব্লিউ প্লাস মোড আছে, রাইট প্লাস রিড মোড। সিমিলার আমি কি করব, এটা হচ্ছে বোথ ওপেন ফর বোথ রাইটিং অ্যান্ড রিডিং। ক্লিয়ার ফাইলস ইফ ইট এক্সিস্টস অর ক্রিয়েটস নিউ। যেমন সিমিলার হতো রাইট মোডের সাথে হতো। রাইট মোডে কি হতো, যদি আমার ফাইলটা এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে একটা নিউ ফাইল ক্রিয়েট হয়ে যেত। তো যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে হচ্ছে ওভাররাইট হয়ে যেত, রাইট। অল ওল্ড ডেটা ইজ লস্ট, কারণ ওভাররাইট হয়ে যায়। সো সিমিলার লাইন এ দুটো ফাইল ওপেন করা। দেন প্রিন্টের সাথে আমি কিছু লিখছি, রাইট করছি, রাইটিং নিউ ডেটা। দেন আমি কি করছি, মুভ পয়েন্টার টু স্টার্ট। ওকে, দেন আমি যেহেতু রিড করতে চাই, রিড করতে চাই, রাইট করতে চাই, এবার যদি আমি রিড করতে চাই, তো আমি কি করছি, পয়েন্টারটাকে হচ্ছে মুভ পয়েন্টার টু দ্য স্টার। কেননা যদি আমি রিড করতে চাই ফাইলে, তাহলে তো আমাকে প্রথম থেকে রিড করতে হবে, তাই না? তার সাথে কি করতে হবে, আমার যেহেতু পয়েন্টারটা, অর্থাৎ পয়েন্টার মিনস কি, আমাদের কন্ট্রোলটা, লেটস সে ইন সিমিলার ম্যানার, কন্ট্রোলটা হচ্ছে শেষের দিকে আছে, শেষে আছে, তাই না? মানে যা কিছু লিখেছি তার শেষে আছে। সো ইন অর্ডার টু রাইট দ্য ফাইল এগেইন, সরি, ইন অর্ডার টু রিড দ্য ফাইল এগেইন। সো তার কন্ট্রোলটা যদি প্রথমে নিয়ে যেতে হবে, কারণ আমাকে প্রথম থেকে রিড করতে হবে, ঠিক আছে, যা কিছু কন্টেন্ট আছে। সেই কারণে এই রিওয়াইন্ড এফপি এই ফাংশন সাথে, রিওয়াইন্ড এই ফাংশন অ্যাকচুয়ালি তার মধ্যে আমি পয়েন্টার যে ফাইল পয়েন্টার সেটা পাস করছি, এক্ষেত্রে এফপি, এখানে যেহেতু এফপি সেটাকে আমি পাস করলাম, then আমি পয়েন্টারটাকে স্টার্টে নিয়ে গেলাম, রাইট। সো এগেইন লাইক কিভাবে করবো না, ক্যার বাফার 100, আমি একটা স্ট্রিং নিয়েছি ক্যারেক্টার অ্যারে অর্থাৎ স্ট্রিং। যে আমি এফ ক্যারেক্টারের সাহায্যে কি করতে পারি, আমরা স্ট্রিং পেতে পারি, তার সিনট্যাক্স কি, তার সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমরা স্ট্রিং, যে স্ট্রিং এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইনপুট নেবো সেই স্ট্রিংটা, দেন হচ্ছে তার সাইজ, এখানে ক্ষেত্রে 100 দিয়েছি, আর হচ্ছে কোন পয়েন্টার অর্থাৎ যে ফাইলটা দেখে নেবো সেইটা। দেন আমি এফ ক্যারেক্টারের সাহায্যে কি করলাম, স্ট্রিংটা পেয়ে গেলাম। সেটা কোন স্ট্রিং অ্যাকচুয়ালি, এই বাফার স্ট্রিংটা, কারণ এই বাফারটাই নিচ্ছি ইনপুট, বাফারেই ইনপুট নিচ্ছি। সো আমি প্রিন্টের সাহায্যে সেই বাফারটাকে হচ্ছে প্রিন্ট করে দিলাম, সিমিলার ম্যানার। সো আই হোপ আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, সো আপনি এমনি সম্পূর্ণ বুঝতে পারছেন। ওকে, দেন আমি ফাইলটা ক্লোজ করলাম। তো দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি। ফাইল যদি আমার ফাইল নিয়ে কাজ হয়ে যায়, তবে সে এগেইন আমি ফাইলটাকে ক্লোজ করতে পারি। সো আমি কম্পাইলারকে বলতে পারি যে আমার ফাইলে যা কিছু কাজ হয়ে গেছে, সো এগেইন যদি আমার ফাইলের সাথে কোনো অ্যাসোসিয়েটেড রিসোর্সেস থাকে সেগুলোকে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোজ করে দিতে, ঠিক আছে, কারণ আমার ফাইল নিয়ে কাজ হয়ে গেছে। সো মেমোরি লস হবে না এগেইন। তো সিমিলারলি হচ্ছে এখানে এ প্লাস মোড অর্থাৎ রিড প্লাস অ্যাপেন্ড মোড আছে। সো যেটা কিনা হচ্ছে রিডিং প্লাস অ্যাপেন্ড অ্যাকচুয়ালি হয়। সো আপনি আই হোপ আপনি বুঝতে পারবেন এটা করলে। সো নাথিং এলস, ওকে, সিমিলার ফাংশনস আছে, সো আপনি এগুলো করতে পারেন। দেন হচ্ছে এররকে চেক করার জন্য আমরা কি করতে পারি, চেক এরর্স, ইন অর্ডার টু চেক এরর্স উই ক্যান ডু লাইক দ্যাট এগেইন, লাইক যদি আমার ফাইল পয়েন্টারটা যদি নাল হয়, তার মানে আমি এখানে একটা এরর শো করতে পারি, যেটা হচ্ছে পি এরর থ্রু আমরা এরর শো করতে পারি। এগেইন এখানে আপনি প্রিন্টএফ এর সাথে বলতে পারেন যে এরর ইজ occurred or something like file is not opened or file could not be opened in this way. Okay, I have already shown you. এছাড়া আপনি পি এরর এর সাহায্যে হচ্ছে এরর পাস করতে পারেন, ঠিক আছে। এগেইন, সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা চেক এররটাকে হচ্ছে হ্যান্ডেল করতে পারি। অলওয়েজ চেক ইফ দ্য ফাইল ইজ ওপেন সাকসেসফুলি অর নট, ইন অর্ডার টু ডু সো আমরা এইভাবে করতে পারি যে ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে কিনা সাকসেসফুলি দেখতে। ওকে, সো in order to get and give you a summary, so if open করা হয় opens the file, তো opens the file actually, if close হচ্ছে close the file, আগে ক্লোজ করে f printf or f footage, printf এর সাহায্যে বা footage এর সাহায্যে কি করতে পারি, আমরা রাইট টু আ ফাইল, f scanf এর সাহায্যে অথবা f get এর সাহায্যে হচ্ছে রিড ফ্রম দ্য ফাইল অ্যাকচুয়ালি। সো get মানে কি, আমরা স্ট্রিং কে নিতে পারি ফাইল থেকে। ওকে, আর এখানে যেটা ছিল লাইক গেট সি সাহায্যে আমরা কি করতে পারি, আমরা ফাইল থেকে হচ্ছে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার পেতে পারি, গেট সি। অথবা হচ্ছে এফ পুট সির সাহায্যে আমরা কি করতে পারি, ফাইলে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার পুট করতে পারি। ওকে, ইয়া। সো ইউজ কারেক্ট মোড ফর ইচ টাস্ক, লাইক অলওয়েজ চেক ফর দ্য ফাইল ওপেন। ইউজ কারেক্ট মোড, এটা হচ্ছে একটা অ্যাডভাইস অর ইউ নো টিপস, দ্যাট ইজ ইউজ কারেক্ট মোড ফর ইচ টাস্ক, ঠিক আছে। কোনো একটা টাস্কের যে কারেক্ট মোড, সেই কারেক্ট মোডেই হচ্ছে কোনো একটা ফাইল ওপেন করা জরুরি। দেন অলওয়েজ check if the file opens or not actually. So for this error handling, okay, if the file is opened or not successfully via this actually, okay. So I hope আপনি বুঝতে পেরেছেন। So thank you. So আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরে থাকেন, একটা লাইক করবেন ভিডিওতে। যদি না বুঝতে পারেন থাকেন তাহলে সেটাও বলবেন অ্যাকচুয়ালি। তো
সো আমি বেসিক্যালি সম্পূর্ণ ভিডিওটাতে হচ্ছে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে দ্যাটস গুড, ভেরি ভেরি গুড অ্যাকচুয়ালি। সো ইয়া, again, so that's for this video, and I will see you in the next video.